আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা 300 আসনে আমরা প্রার্থী দিব। খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না। সম্ভাব্য আসন সমঝোতা ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপাতত বেশি ঝুঁকছে বিএনপির দিকে। দুই দলের মধ্যেই চলছে অনানুষ্ঠানিক আলোচনা, যোগাযোগ আর হিসাব নিকাশ। সংশ্লিষ্ট সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে অন্তত 20টি আসনে সমঝোতা চায় এনসিপি। শুধু আসন নয়, বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় 3টি পদও চাইছে দলটি। যদিও সবকিছুই এখনো অনানুষ্ঠানিক, এনসিপি জোটে যাবে না এককভাবে নির্বাচন করবে এই সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। জানা গেছে, দলের কিছু গুরুত্বপূর্ণ নেতা ব্যক্তিগতভাবে জামায়াতের সঙ্গেও যোগাযোগ রাখছেন, যদিও নেতৃত্বের বড় অংশ ডানপন্থী তকমা এড়িয়ে নিজেদের মধ্যপন্থী পরিচয় প্রতিষ্ঠায় আগ্রহী। বিএনপির একাধিক সূত্র জানায়, এনসিপি ঢাকায় 4টি আসন সহ অন্তত 20টি নির্বাচনী এলাকায় সমঝোতা চাইছে। এসব আসনের বেশিরভাগই বিএনপি প্রার্থী ঘোষণা করলেও আলোচনা এগোলে পরিস্থিতি বদলাতে পারে। প্রয়োজন হলে বিএনপি প্রার্থী সরিয়ে নিবে এমন ইঙ্গিত মিলেছে। বিএনপির একটি সূত্র জানায়, এনসিপি আসন ছাড়াও ভবিষ্যৎ নিরাপত্তা এবং 3 মন্ত্রীর দাবিও তুলেছে। বিএনপি এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো বার্তা দেয়নি, তবে তারা চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো জোটে যাক। এদিকে নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে এনসিপি। মঙ্গলবার দলটি গঠন করেছে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এই কমিটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং সেক্রেটারি তাসনিম জারাকে। দলীয় সূত্র জানায়, আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা 11, সদস্য সচিব আক্তার হোসেন রংপুর 4, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 বা চাঁদপুর 5, তাসনিম জারা ঢাকা 9, আরিফুল ইসলাম আদিব ঢাকা 14 আসনে নির্বাচন করতে চান। আরও অন্তত অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা প্রার্থী হতে আগ্রহী। ছাত্রনেতা ও বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ বিএনপির সঙ্গে সমঝোতা হলে যথাক্রমে লক্ষ্মীপুর 1 ও ঢাকা 10 আসন থেকে নির্বাচন করতে পারেন, এমন আলোচনাও রয়েছে। এনসিপি বলছে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। তফসিলের আগ পর্যন্ত সব সম্ভাবনাই খোলা রয়েছে। এখন প্রশ্ন হলো, তফসিল ঘোষণার আগে বিএনপি এনসিপির সমঝোতা কি আনুষ্ঠানিক রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে জোট ভেঙে একক লড়াইয়ের পথেই হাঁটবে এনসিপি? তুষার ইসলাম, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।